প্লাস নেই তাহলে ওখানে ফ্যাক্টর হতে হবে মাইনাস, আর যদি এখানে মাইনাস নেই হ্যাঁ রাইট, মানে যখন আমার -3 আসবে -1 আসবে তাহলে বুঝতে হবে যে x + 3 আর x + 1 হবে ফ্যাক্টর, আর প্লাস 2 এর জন্য কি হবে x - 2 হবে ফ্যাক্টর। শেষ। এবার আরেকটা প্র্যাকটিস করো। অ্যাক্টিভিটি 3 নম্বরে আছে a কিউব - a স্কয়ার মাইনাস হচ্ছে 10 মাইনাস a। কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র ফাংশন ধরার সময় আমরা কি দেবো, ফাংশন অফ a দেবো। কি দেবো? a, কারণ এখানে ভেরিয়েবল হচ্ছে a। বাকিটা তোমরা আগের মতো ক্যালকুলেটরে বসিয়ে দেবো। বাকিটা কমপ্লিট করো।
এই শুরু না তোমার এখানে এই আছে মাইনাস করতে গেছে মাইনাস করতে গেছে मतलब এখানে মাইনাস তো এখান থেকে আসবে এটা এই লাইন থেকে করতে আসবে নিচ থেকে তাহলে a কিউব এটা প্লাস প্লাস হবে আবার মনে হচ্ছে a স্কয়ার ইনটু a কত হয় a কিউব আর a স্কয়ারের সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয় 1 হয় এটা ভুলেছে আর এটা দেখছি তুমি এখন কি করছো এখন কিছু করো কিছু শিখো না তোমার এই যে লাইনটা পুরো করে আর আসলে যেটা আসবে উপরে মিলাইতে হবে তোমার এখানে আছে কত বলো প্লাস a স্কয়ার উপরে আছে কত তাহলে সেম আছে তাহলে কি করতে হবে কিছু একটা যোগ করতে হবে এখন যোগ কত প্লাস মাইনাস করলে তোমার কি হবে মাইনাস কত ঠিক আছে ভেরি গুড বলো এই কথা বলো এটা মানে তোমার তো ইয়ে থাকতে হবে স্পিড থাকতে হবে যে পারতেছি যে মানে আমাকে পারতে হবে ওই স্পিড কই তোমার আছে প্লাস a স্কয়ার লাগবে হচ্ছে মাইনাস a স্কয়ার তুমি তো যোগ যোগ করতে হবে আগে তাই না কত কত প্লাস মাইনাস করলে মাইনাস a স্কয়ার হবে a স্কয়ার মাইনাস কত কত वैसे एक बार फाइंड এটা তোমার 5 দিনে a স্কয়ার থেকে তোমার 5 দিলে a স্কয়ার আসে তুমি যখন কি শিখছো এদিকে দেখো কি শিখছো দেখো কত বড় বড় আছে এটা বুঝে নিন বা এখান থেকে বুঝে নিন দেখো এদিকে দেখো তুমি বলছো যে তোমার ফ্যাক্টর হচ্ছে কত a প্লাস 1 তাই তো তো কি করতে হবে a দরকার a স্কয়ার কমন নিয়ে কি লিখতে হবে a প্লাস 1 তাহলে কমন হয় বলো তাহলে কমনটা a কিউব তারপরটা কি a স্কয়ার আর এইটুকু জায়গায় যেমন আমরা বলছি যে a স্কয়ার আছে আমার দরকার মাইনাস a স্কয়ার তাহলে তো আর ক্লাস 9 পড়া যাবে না এই লাইনটা আসবে নিচ থেকে আসার পর উপরে এই দুটি সমান করতে হবে আছে প্লাস a স্কয়ার লাগবে মাইনাস a স্কয়ার তাহলে কি করতে হবে মাইনাস 2 a স্কয়ার তুমি a স্কয়ার পাও তুমি চিন্তা করো যে a স্কয়ার এখানে আছে কয়টা 1 আর উপরে আছে কত মাইনাস 1 তো 1 এর সাথে কত প্লাস করলে আমার মাইনাস 1 হবে বলো মাইনাস 2 করতে হবে বুঝছি আচ্ছা এরপর দেখো এখন এই যে প্লাস মাইনাস করে আসবে এখান থেকে আবার কি কমন নিতে হবে তাহলে কত কমন নিলে আবার এই আসবে 2a কমন নিয়ে কি লিখবো a প্লাস 1টা লিখে লিখবো প্রথমটা কত মাইনাস 2 স্কয়ার পরটা কত মাইনাস 2 এই যে বললাম যে এখানে আসলো আসার পর এবারে কি করব ব্যালেন্স করব এখানে মাইনাস 2 এখানে মাইনাস 10 কত লাগবে
এখানে আছে -2 এর উপরে আছে -10a, তাহলে কত কত বাকি আছে, কত প্লাস মাইনাস করতে হবে? এখন তোমার টেস্ট লাগাই দিছো খুব সুন্দর করে বলো। তোমার আছে মাইনাস, এখানে আছে দেখো -2, -2 কে বাড়াইতে হবে কি -8, তাহলে কত প্লাস মাইনাস করতে হবে? -8। সো এটা হচ্ছে -8, এই যে প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে কমন নিব, কমন নিব কত এখন? এই দরকার, কমন নিব কত? 8, কমন নিয়ে কি লিখব? সো -8 তারপর হচ্ছে কি মাইনাস, দেখো মেসে কি সমস্যা নাই, সমস্যা হচ্ছে প্লাস মাইনাস করা, তো প্লাস মাইনাস তো সব পারা আছে 9 এর তোমরা সায়েন্সে পড়া, তাও আবার কত ডিফারেন্স গুলো রে বাবা, তাও সবই আলাদা। আচ্ছা মন খারাপ করবো না, মন খারাপ করলে কিছুই হবে না, জীবন উন্নতি হবে, ঠিক আছে? মন খারাপ করলে জীবনে কিছু হবে না বলে কিছু হবে না। এখান থেকে হচ্ছে কি করতে হবে, উঠে দাঁড়াতে হবে, তাহলে হচ্ছে হলো আসল রাজা, কিং অর কুইন যাই বলেন। এই স্কয়ার -2 এর মাইনাস হচ্ছে 8, ডেল্টা করা যাবে কবে? কারণ এটা তো আগে পাইছি, কত কত ছিল বাকি দুইটা? হ্যাঁ তাহলে কত হবে? -2 তাহলে 4 হবে মাইনাস প্লাস 2। সো a কমন গেলে a -4, 2 কমন গেলে কত? a -4, তাহলে a + 1 a -4 a হচ্ছে কি a + 2। এই যে এবার এক্সারসাইজের একটা ম্যাথ তোমরা এটা লাগবে, এখানে এক্সারসাইজ 7 এর 3 নাম্বারটা x কিউব লিখে দিচ্ছি প্লাস 2x² প্লাস হচ্ছে 2x প্লাস 1। আচ্ছা এই যে এটা বলছিলাম একটু আগে যে তোমার আমরা যতগুলো ম্যাথ করছি সবগুলো থেকে আসছে, মানে কিছু তিনটে আলাদা আলাদা সংখ্যা আসছে, তাই না? নাম্বার আসছে, ইন্টিজার আসছে। এখন কি আসছে? ডিগ্রি আলাদা কি কি আসছে বলো? তাহলে তোমার তো একটা পেয়ে গেছি, তোমার তো একটা দরকার। ওই -1 পাইছে, -1 দিয়ে করো।
কারণ এই যে মিল টার্ম করলে কি আসে আই আসে, তাহলে এটাই অ্যান্সার। এবং দেখো এটাকে আলাদা করে সলভ করো, এটাকে সলভ করলে দেখবে যে ওই দুটো ভ্যালু আসবে যেটা কিউব করার সময় আসছে, দেখো চেক করে দেখো ঠিক আছে, এটাই অ্যান্সার। এটা কিছু করা লাগবে না, এটা অ্যান্সার দিয়ে রাখবা। তুমি এই পার্টটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করো, দেখো কি আসে। স্যার আচ্ছা শেষ এখানে যে এই জিনিসটা এটা তো আমার এই কিউব বানাতে হবে না, তো এই কিউব প্লাস এ স্কয়ার আবার এই লাইন তো কখনোই এই লাইন থেকে আসে না, এটা কিন্তু এই লাইন থেকে আসে। এই লাইন প্রথমে হচ্ছে তোমার এইভাবে আসছে, দেখো প্রথমে তোমার এ ধরবে, এই যে এই কিউব থেকে কত কমন নিলে এই হবে এই স্কয়ার, তাহলে এই যে দেখো এই স্কয়ার কমন নিয়ে তারপরে এই কিউব প্লাস হচ্ছে এই স্কয়ার, ও আচ্ছা এটা ওখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে তোমার এই স্কয়ার তোমার আসলে তো মাইনাস এই স্কয়ার, কিন্তু আমি প্লাস ধরে কি করতে হবে মাইনাস 2 এই যে নতুন করে যেটা আসছে এখান থেকে আবার কি তোমার 2 এর কমন নেওয়া হচ্ছে এরকম। ঠিক আছে, ঠিক আছে তোমার এই যে এটা সলভ করে দেখছো, দেখো ওই যে কিউবের যে দুইটা রুট আসবে, দুইটা রুট আসার কথা x স্কয়ার প্লাস x প্লাস এটা সলভ করো। সলভ করে দিয়েছি। ঠিক আছে, ভেরি গুড। আর কাছে জানা না হয়ে গেছে। তিনশো নাকি? স্যার এটা আগে কিভাবে করেছিলাম আবার নতুন দিয়েছি। হ্যাঁ, ওই বইয়ের কোয়ালিটি থেকে বুঝতেছি। হ্যাঁ না এবারে পুরো ভালো, আগেগুলো থেকে তো ভালো। হোয়াইট চেঞ্জটা আগেগুলোতে নিয়েছি। দেখো জেনারেল ম্যাথ থেকে তোমাদের দুটো ম্যাথ দেখাই, এবং তোমাদের আজকে প্রশ্ন রিজল্ট দিয়ে দিব। স্যার একটা জিনিস এখানে যে 2x এসেছে না, তো না মানে 2x লিখে তারপর এটা দিয়েছে। মাঝখানে কিছু দিতে হবে না, বাদ দিতে হবে না, রাখেন তোমার এখানে হয় না, কিন্তু যোগ বিয়োগ শিখো, বাসায় গিয়ে আজকে ভালো করে কি হয় যে যোগ বিয়োগ শিখতে হবে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমার এই যে মাঝখানে যে লাইনটা আসবে এখান থেকে একদম তুমি প্রথমে ঠিক কাজ করতে হবে, এখানে x স্কয়ার কমন নিতে হবে, তোমার ফ্যাক্টর হচ্ছে কত x প্লাস 1 লিখে গেছে, সো মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত হবে x কিউব প্লাস হচ্ছে x স্কয়ার, উপরে আছে কত হবে, তো তুমি এখানে x স্কয়ার দিয়ে বলেছো বললাম তোমার তো অলরেডি এই লাইনের ইকুয়াল না, ইকুয়াল হতে হবে, তো একটা x স্কয়ার যদি লিখে বলছো তোমাকে ব্যালেন্স করতে হবে, এই x স্কয়ার 2x স্কয়ার প্লাস করে কি হয় 3x স্কয়ার হয়ে গেছে না, তোমার তো আছে কত, তাহলে তোমার কি শুধু প্লাস x স্কয়ার বাকি থাকে, এই নতুন করে যেটা আসবে এখান থেকে আবার কি এমন ভাবে কমন নিতে হবে যাতে করে x আসে, তাহলে x প্লাস 1, তো প্রথমটা x স্কয়ার হয়েছে, পরেরটা কত হচ্ছে x হয়েছে। এখন এবার তুমি দেখবে যে এখানে তোমার x, এখানে আছে কত x মিলে 2x, বাকি আছে কত x, 1 কমন নিয়ে তারপরে আমরা কি নিব, যেহেতু 1 কমন নিতে হবে বাকিটা মিলে যাবে, কমন নেওয়ার পরে x প্লাস 1 কমন নিব, কমন পেলে কত x স্কয়ার, বাকিটা মিলে নাম করা যাবে, এটা মিলে করা যাবে, এই বসে যাবে ক্যালকুলেটর, বাকি দুটো i আসছে না, বাকিটা i বার রুট থাকতে হবে। এখন দেখেন এটাকে সলভ করতে কত আসে এগুলো সলভ করে দেখেন, আমি জাস্ট বেসিক ফ্যাক্টরাইজেশনের পার্টটা দেখাচ্ছি, বাকি প্রথম পার্টটা দেখাই সমাবেশ করতেছি। এটা জেনারেল ম্যাথ না?
যেগুলো আছে এগুলো সলভ করতেছে এটা যদি জানেন না তাহলে করেন কত আসে ফর্মুলা দিয়ে হ্যাঁ কিউবিক ইকুয়েশন না কিউবিক স্কয়ার থাকলে আমরা মেরে টার্ম করতাম এখানে তো কিউব আছে এখন এখানে সমস্যা যেটা হচ্ছে দেখেন আপনাদের সমস্যা কোন থেকে বলি এ হচ্ছে কি এক্স কিউবের কোএফিশিয়েন্ট এক্স কিউবের কোএফিশিয়েন্ট কত 3 তারপরে এক্স স্কয়ার টার্ম এখানে আছে না তার মানে তার কোএফিশিয়েন্টটা 0 ধরতে হবে বি হচ্ছে 0 এরপর হচ্ছে এক্স বা এই যে এ এর কোএফিশিয়েন্ট কত ধরতে হবে সি ধরতে হবে কত 2 আর বি হচ্ছে হলো 5 হচ্ছে যেটা থাকবে এটাকে কি ধরতে হবে এটা 0 ধরতে হবে যে এখানে মানে কিউব আছে কিউব পরে স্কয়ার টার্ম নাই তো স্কয়ারের কোএফিশিয়েন্টটাকে 0 ধরতে হবে তার মানে বি কি 0 ধরতে হবে আইডিয়া তাহলে আমরা এখানে হচ্ছে যে এটা মাইনাস পাচ্ছি তার মানে a + 1 হবে দেখেন আমি ডিটেইলস লিখতেছি না a + 1 একটা ফ্যাক্টর হবে তাহলে এখন সবাই বড় দিকে তাকান লাগবে কি a + 1 a + 1 বুঝছো তো বুঝছো a + 1 কেন আছে এরকম করে বললাম আমি ম্যাথ শুরু করছি এখন বলবো তাহলে সলভ করছো কত আছে -1 তার মানে কি a + 1 হবে এখন ঠিক আছে এবার আসলে তাহলে কি লাগবে এখানে আছে 3a কিউব আর এখানে কি a কত কমন নিতে হবে a স্কয়ার ভালো করে বুঝতে করে পাবেন না বুঝলে কি বলছি এই দরকার আছে 3a কিউব ভাগ করেন ডিভাইড করেন কত হয় 2a 3a a আছে কার 3a স্কয়ার কত এই যোগ বিয়োগ গুণটা না করলে তো হবে এটা আমার দোষ দিয়ে বলা যাবে এটা আপনার দোষ আপনার শিখে আসেন যোগ বিয়োগ গুণটা ঠিক আছে এবং দোষ যখন তার থাকবে তার মেনে নেওয়ার যোগ্য হয়ে থাকতে হবে অনেক কিছু নিজের ভুল মেনে নিতে পারে এটা তার ব্যর্থতা ঠিক আছে আমরা মানুষ কেউ পরিপূর্ণ না সবার ভুল ত্রুটি আছে বা নিজের যেটা করতে হবে আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে এবার এই 3a স্কয়ার কমন নিতে হবে কেন হচ্ছে কমন নিতে হবে কারণ আমাদের লাগবে হচ্ছে কি a আর আছে 3a ডিভাইড করে দিব ডিভাইড করলে একটা a কাটাকাটি যাবে তাহলে পেয়ে যাবে যে কি কমন নিতে হবে এটা হচ্ছে যদি কনফিউশন থাকে আচ্ছা কত কমন নিব কমন নেওয়ার পরে কি লিখব a + 1 কতটা কত কতটা মিলে যাবে পরটা কত 3 ব্যালেন্স করতে হবে দেখেন উপরে 3 স্কয়ার কয়টা আছে একটা ওই একটা নাই তো 3 স্কয়ার আছে স্কয়ার কোড আমি নাই তাহলে কি করতে হবে ব্যালেন্স করতে হবে ওটাই মাইনাস করতে হবে বরাবর ঠিক আছে তো যে উপরে তো এই স্কয়ার নাই উপরে যে স্কয়ার তো কোড টার্ম আছে নাই তাহলে টু এর পরে আবার তো আসছে 3a স্কয়ার এই 3a স্কয়ার তো কোথা থেকে আসে না কোথা থেকে আসছে নিচ থেকে তাহলে ইকুয়াল করার জন্য তাকে কি করতে হবে ইকুয়াল করতে হবে সে তো নাই না থাকলে কি করতে হবে সেম জিনিসটা মাইনাস করতে হবে এখন নতুন করে কি আসছে 3a স্কয়ার এখান থেকে কত কমন নিলে আমার এই হাতে হবে -3 বুঝছি না বুঝিনি কত কমন নিতে হবে -3a কমন নিয়ে কি লিখবো a + 1 সো -3 এই যে দেখো -3a স্কয়ার লাগবে কত a বলো তাহলে কি হবে এবার বুঝছি তার মাল্টিপ্লাই করলে কত -3a স্কয়ার তারপরে কি -3a মাল্টিপ্লাই করে আসছে এখন আমাদের ব্যালেন্স করতে হবে দেখেন a কিউব তো দেখছে a স্কয়ার বাদ যায় ঠিক আছে ভালো কথা -3a লাগবে হচ্ছে 2a তাহলে কত প্লাস মাইনাস করতে হবে বলো কত এর হচ্ছে কেউ নাম আছে 2 আছে 2 কি দেখেন এখানে আপনার পাশে 3 এখানে আছে 2 সো 3 আর 2 একবার প্লাস করেন আর একবার মাইনাস করেন কত হয় 1 এবার আপনি চেক করে দেখেন আপনার হচ্ছে হলো কত -3a তার সাথে -a অথবা +a কিছু একটা দিলে +2a হয় এটা হয় -4a এটা হয় কত -2a নিচে মিলে নেই আর যদি হচ্ছে হলো যে 3 আর 2 প্লাস করি কত হয় 5 হয় 5 দিলে কি হচ্ছে -3a তার সাথে 5a কত আসে কি মাইনাস আচ্ছা 2 তার মানে এটা নিতে হবে এবার হচ্ছে কিভাবে হিসাব করতে হবে যোগ বিয়োগ যদি না পারি বুঝছো না তাহলে এই যে তাহলে আমার বলতেছে এখানে আছে কত 2 আর এখানে আছে কত 3 2 আর 3 যোগ বিয়োগ করতে পারবো কত হয় বলো যোগ করলে কত হয় প্লাস করলে কত আর বিয়োগ করলে কত 1
তার মানে তোমার হবে কি একটা আইডিয়া কি হবে তোমার এখানে যেটা আছে এখানে কত আছে -3a তাহলে তোমার এখানে কি তুমি বলছো যে একবার যোগ করলে কত হয় 5 হয় একবার আর বিয়োগ করলে কত হয় 1 হয় তাহলে একটা a বিয়োগ করলে কত হলো -4a একটা a যোগ করলে কত হলো হলো -2a আচ্ছা আছে -3a পাঁচটা a যোগ করলে কত হয় +2a -3a -5 কত হয় এবার দেখো তো তোমার কোনটা মিলে তোমার উপর আছে কি এবার বুঝছো না তো এখন তোমার বুঝছো নোটা স্যার করছো বুঝছো ভালো করে হ্যাঁ তাই আচ্ছা মন খারাপ করা যাবে না সবসময় পারফরমেন্স একটা হবে না ঠিক আছে তো তোমার পারফরমেন্স ভালো হয়েছিল হঠাৎ আছে কি হয়েছে আচ্ছা তুমি এখন তাহলে এই সব বিষয়টাকে ভুলে দাও আরো সহজভাবে দেখো এটাই সহজ ছিল যদি বুঝো না আর কি আমাদের এখানে হচ্ছে হলো লাগবে হচ্ছে কি এই a লাইন এটা ইকুয়াল হইতে হবে -3a -3 এর সাথে কত প্লাস মাইনাস করলে +2 হবে স্যার আমার একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা ছিল যে ওই যে আপনি -3a স্কয়ার নিলেন না হ্যাঁ, ওটা হ্যাঁ। তো আগেরটা থেকে নিয়েছেন এরপর যে -3a এই যে পরে যেটা দিলেন হ্যাঁ। ব্র্যাকেট দিয়ে যে Good. ওইটার যে 3a ওইটারটা তো দিলেন। কোথেকে আসছে ওটা না, কি না, বললাম না, না না, না। ওই মানে -3a স্কয়ার হয়তো আবার ওইটা তো আবার দিলেন না তাহলে আমরা প্রথম থেকে শুরু করি প্রথমত বুঝছো যে +1 কেন ফ্যাক্টর হবে এটা বুঝছো ঠিক আছে good. তাহলে আমরা প্রথমে এই লাইনটা লিখব লেখার পরে এই যে এই লাইনটা লিখতেছি এখন তুমি বলো যে এখানে তোমার দরকার হচ্ছে কি দরকার আছে কত 3a কিউব কত কমন নিতে হবে 3a এগুলো না পারলে সমাধান হবে স্কয়ার 3a স্কয়ার ওকে 3a স্কয়ার তারপরে কি করব তারপর হচ্ছে +1 অনলি এরপর হচ্ছে যে 3a কিউব আর 3a স্কয়ার এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে এই লাইন এটা ইকুয়াল না ইকুয়াল মানে কি ইকুয়াল হইতে হবে আসলে ইকুয়াল এটার সাথে মিলছে এখানে আছে 3a স্কয়ার বলো এখানে কয়টা 3a স্কয়ার আছে তাহলে কি করতে হবে হ্যাঁ তাহলে 0 বানাতে হলে কি করতে হবে এবার বুঝো -3 স্কয়ার করতে আসছে এটা স্যার বুঝেছি এরপরে যেটা এরপরটা করে তারপর তো আবার 3a স্কয়ার আসে ওটা তো আপনি কই না 3a স্কয়ার আসে না কে বলছে আচ্ছা আমরা এখন কি আসছে এটা বলে দেই আগে এখন আবার নিয়ম আমাদের নিয়মে আগে এই যে প্লাস মাইনাস করলাম এখান থেকে আবার কমন নিতে হবে এখন তুমি বলো এখান থেকে কত কমন নিতে হবে 3 গুড -3 কমন নিয়ে কি লিখতে হবে a প্লাস 1 প্রথমটা কত হয় প্রথমটা তো মিলবে বলছি পরেরটা কত হয় পরেরটা কি স্কয়ার হয় -3 আচ্ছা এবার কি করতে হবে যে আমাদের কিছু করে মিলাইতে হবে গুণ করার পরে কি করতে হবে মিলাইতে হবে এখন আসছে -3 কিন্তু উপরে আছে +2 এখন তুমি বলো কত প্লাস মাইনাস করলে হচ্ছে +2 হবে 3 -3 এর সাথে 3a আর লেখা হবে আসছে -3 আর বানাইতে হবে +2 তো এইটাই আমি তোমাকে শিখেছিলাম যে কি করতে হবে তুমি যদি না পারো তুমি যোগ বিয়োগ করো যে এখানে 3 আছে এখানে 2 আছে 3 আর 2 যোগ করলে কত হয় 5 আর বিয়োগ করলে কত 1 এখন কি 5 এ দিলে মিলে নাকি 1 এ দিলে মিলে নাকি +5 এ দিলে নাকি মাইনাস এ দিলে চিন্তা করো কোনটা দিলে মিলে 5 এ দিলে প্লাস না মাইনাস দাও প্রথমে তোমার মনে হচ্ছে দিয়ে দাও দিয়ে চেক করো আবার কত দিলে মিলবে প্লাস 5 এই যে লাইন আছে 5 এখন হচ্ছে কি হয়েছে প্লাস মাইনাস করে যেটা আসবে এখান থেকে আবার কমন নিতে হবে কত কমন নিতে হবে বলো 5 কমন নিয়ে কি লিখবো প্লাস 1 সো 5a প্লাস হচ্ছে 5 হিসাব দিচ্ছে এই যে লাস্টে কিন্তু মিলে যাবে যেটা আগে এবার এখান থেকে a প্লাস 1 কমন যায় কমন গেলে কত 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5 আর হবে হবে না ক্যালকুলেটরে আগে থেকে আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছে ভাই আর হবে না শুধু একটা মাইনাস হবে তো এটা লেখো লেখার পরে এখান থেকে আরেকটা করো 10 নাম্বার দেয়া আছে এটা ছিল 1 নাম্বার কাজে আলমাতে 3.4 নাম্বার আর এরপর হচ্ছে 10 নাম্বার যেটা আছে x কিউব মাইনাস x মাইনাস 1 নাম্বারটা মধ্যে সমস্যা নেই কিন্তু এই যে লাস্টে যে কথাগুলো বলছো এটা দরকার ছিল
তুমি কথা রেসপন্স করছো দেখো শিখে গেছে ঠিক আছে একটু রেসপন্স করতে তোমাদের ল্যাঙ্গুয়েজের 10 নম্বর যেটা সেটা করবে এটা শিখে আসো সবাইকে পারতে হবে জি নাম্বার লাগবে বুঝে না লিখে দিচ্ছি বুঝলি কোন কোনটা করবা প্রথমে লেট পি অফ এক্স ইকুয়াল টু এটা তারপরে এটা করে সলভ করে যে কোনটা বের করতে হবে এখানে একটু ক্যালকুলেশন দেখাচ্ছি আচ্ছা তোমাদের একটা পরীক্ষা ছিল তাই না 5.1 কালকে ক্লাসের পরে দিবা তোমাদের প্রতি স্যার আগে সেটের খাতাটা দেওয়া হয় হ্যাঁ ওটা দিদি আমি দেখা সময় পাই আচ্ছা ক্যালকুলেশন করো বুঝতে পারছো কত কথা আসে সলভ করতে পারছো কত আসছে আমার 3 আসছে -3 এটা ভালো করে মনে ছিল না a হচ্ছে 1 b হচ্ছে কত 0 c -1 d কি -24 তাহলে সলভ করে কত আসে +3 আসে তার মানে কি -3 হবে ডিভাইড করো s -3 ঠিক আছে স্যার ওটা তো মাইনাস হুম